আমি পেশায় একজন সাংবাদিক, কাজের জন্য মাঝে মাঝে অনেক মানুষের চাপে পড়ে অনেক সত্য প্রকাশ করতে পারি না। এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা? অবশ্যই জবাব দিতে হবে। তবে হ্যাঁ, যদি এমন হয় যে আপনি সত্য প্রকাশ করেন নাই তাই বলে আপনি কোনো মিথ্যাচার করেন নাই, শুধুমাত্র সত্য বলতে পারেন নাই নিরাপত্তার অভাবে, তাহলে সেক্ষেত্রে সেই ওজোর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আল্লাহ আশা করা যায় সেই জন্য আপনাকে পাকড়াও করবেন না। কিন্তু একজন আস্ত নিরপরাধ মানুষকে টাকা পয়সা পেয়ে কিংবা কারোর চাপে তাকে আপনি অপরাধী এবং ভিলেন হিসেবে দেখাইলেন, এগুলো আমাদের মিডিয়াতে হয় কি হয় না? আমাদের অনেক ভাইরা প্রশাসনে কাজ করেন, পুলিশে কাজ করেন, বিভিন্ন বাহিনীতে কাজ করেন, তারা অনেক ভালো ভালো কাজ করছেন। অপরাধ প্রবণতা দমন করবার, দূর করার জন্য, অপরাধ দমনের জন্য তারা অনেক কাজ করে যাচ্ছেন, সেই জন্য তাদেরকে আল্লাহ উত্তম বিনিময় দান করুন। কিন্তু আবার অনেক সময় এরকমও হয় যে একজন নির্দোষ মানুষকে সম্পূর্ণ ভিলেন, সম্পূর্ণ খারাপ মানুষ হিসেবে দেখানো হয় এবং সামান্য কিছু পয়সার বিনিময়ে কিংবা পয়সা না পাওয়ার কারণে কিংবা কোনো চাপের কারণে কিংবা কোনো রাজনৈতিক দ্বন্দ্ব থেকে, চাপ থেকে একজন নিরপরাধ মানুষকে আপনি দোষী বানায় দিলেন। মনে রাখবেন, এই গায়ের জোর সারা জীবন থাকবে না, পাই পাই করে হিসাব দিতে হবে। যেসব সাংবাদিক ভাইরা কলম পেয়েছেন হাতে, ক্যামেরা পেয়েছেন হাতে, কিবোর্ড পেয়েছেন হাতে, আল্লাহ আপনাকে পাওয়ার দিয়েছেন, সেজন্য আপনি দাপট দেখায়া আপনার মিথ্যা সংবাদের ভয় দেখায়া মানুষের কাছ থেকে টাকা নেবেন, পয়সা নেবেন কিংবা দুর্বল মানুষের উপরে জুলুম করবেন, আল্লাহর কাছে আপনি ধরা খাবেন। এই একই কথা সকল পেশার মানুষের জন্য প্রযোজ্য, আমার জন্য, আপনার জন্য প্রযোজ্য। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে ভয় করে চলার তৌফিক দান করুন। অতএব যদি আপনি জুলুম এবং নির্যাতনের ভয় সত্য বলতে না পারেন, গুনাহ হবে না, কিন্তু সত্য বলতে পারলেন না, অসত্য বললেন। আজকাল তো চাপও দেওয়া লাগে না, নিজে থেকে সাইদা তেলায়ন করে, নিজে থেকে সেদে সেদে উনি অন্যায়ের সহযোগিতা করেন শুধুমাত্র নিজের পদোন্নতির জন্য, নিজের সুবিধা পাওয়ার জন্য। এগুলো কোনো মুসলমানের চরিত্র হতে পারে? শুধুমাত্র নামাজ রোজার নাম নেকামল না, এগুলো অনেক বড় নেকামল যে আমি সৎ পথে চলি, অসৎ পথে চলি না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।